আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ 14ই সেপ্টেম্বর শনিবার কেমন থাকতে পারে আগামী 24 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম, মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে এবং স্থল নিম্নচাপের প্রভাবে আগামী 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এর ফলে নিচু এলাকার সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে, সেই সাথে কয়েকটি জেলায় ভয়াবহ বন্যার আশঙ্কা করা হচ্ছে দক্ষিণবঙ্গের জন্য। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে স্থল নিম্নচাপের প্রভাবে খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম এবং রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। সেই সাথে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই দেশের সকল সমুদ্র বন্দরগুলোর জন্য 3 নম্বর স্থানে সতর্ক সংকেত আজও বহাল রাখা হয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগে আবারও ভূমিধসের মতো ঘটনা ঘটতে পারে, তাই যারা চট্টগ্রাম বিভাগে রয়েছেন তারা সতর্কতার সাথে থাকবেন। এবং এই মুহূর্তে কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি বায়ুমোড়ে চলে আসলাম। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সেই গভীর নিম্নচাপটি এখন বর্তমানে খুলনা বিভাগের সাতক্ষীরা জেলায় অবস্থান করছে। এটি আর কিছুক্ষণের মধ্যে দক্ষিণবঙ্গে বা পশ্চিমবঙ্গে প্রবেশ করতে যাচ্ছে। এর ফলে পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগ বা তার থেকে অধিক গতিবেগে বাতাস বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই যারা পশ্চিমবঙ্গে রয়েছেন তারা অবশ্যই সতর্কতার সাথে থাকবেন। এবং গতকাল থেকে কিন্তু ভারী বৃষ্টিপাত দেখা গিয়েছিল পশ্চিমবঙ্গের খড়গপুর, দুর্গাপুর, তারপরে আরামবাগ, চন্দননগর, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, তারপর সিউড়ি, তারপরে রয়েছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, মালদহ, তারপর উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পশ্চিম ও পূর্ব মেদিনীপুরের সব কয়টি জেলাতেই কিন্তু আমরা দেখেছিলাম যে গতকাল থেকে কিন্তু ভারী বৃষ্টিপাত শুরু হয়েছিল। সেই বৃষ্টিপাত কিন্তু এখনও থেমে থেমে বা হালকা মাঝারিভাবে চলছে এবং এই বৃষ্টিপাত আরও 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত চলতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে এই নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, রাজশাহী, সেই সাথে চট্টগ্রাম বিভাগ এবং ভারতের ত্রিপুরা রাজ্যের সবকটি জেলাতেই কিন্তু দেখা যাচ্ছে কিন্তু দমকা বা ঝড়ো হওয়ার গতিবেগ। আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রায় 70 থেকে 60 কিলোমিটার গতিবেগে বাতাস উঠে যাচ্ছে এবং সেই সাথে রয়েছে গুড়ি গুড়ি বৃষ্টিপাত, আবার কোথাও কোথাও থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। এবং গতকাল কিন্তু সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল কক্সবাজারে 378 মিলিমিটার, যেটা এই বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ডকৃত হয়েছে কক্সবাজারে। আমরা দেখতে পাচ্ছি যে এই নিম্নচাপটি আগামী 6 ঘন্টার মধ্যে সেটি ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে প্রবেশ করতে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আজ রাত 8টার দিকে সেই নিম্নচাপটি যশোর হয়ে সেটি শান্তিপুরের দিকে অগ্রসর হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এটি মুর্শিদাবাদ বা কৃষ্ণনগরের দিকে অগ্রসর হচ্ছে আজ রাত 10টার দিকে। এবং এর প্রভাবে কিন্তু খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ এবং কলকাতা সংলগ্ন যে জেলাগুলো রয়েছে এবং উপকূলবর্তী যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু দমকা বা ঝড়ো হাওয়া গতিবেগ কিন্তু রয়েছে প্রায় 40 থেকে 50 কিলোমিটার বা 70 কিলোমিটার গতিবেগ দমকা বাতাসের রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী, তারপর রয়েছে রংপুর, ময়মনসিংহ বিভাগেও কিন্তু এর প্রভাব পড়তে যাচ্ছে আজ রাত বা সন্ধ্যার পর থেকে। কিন্তু উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপর উত্তর ও দক্ষিণ 24 পরগনা, তারপর হচ্ছে মালদহ এবং ভারতের আসাম, মেঘালয় দিকে কিন্তু এর প্রভাব পড়তে পারে আজ বিকেল থেকে রাতের মধ্যে। আমরা দেখতে পাচ্ছি যে সেই নিম্নচাপটি আজ আগামীকাল রবিবার 15ই সেপ্টেম্বর সেটি দক্ষিণবঙ্গে পুরোপুরি ঢুকে পড়েছে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলায় মুষলধারে বৃষ্টিপাত, সেই সাথে দমকা বাতাসও বয়ে যেতে পারে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগ বা তার থেকেও বেশি গতিবেগে দমকা বাতাস বয়ে যেতে পারে। এবং এর প্রভাবে কিন্তু নিচু এলাকাগুলো কিন্তু সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। সেই সাথে বন্যারও আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গের সব কয়টি জেলাতেই। এবং আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে যেটা বলা হয়েছে যে
আগামী 24 ঘন্টা দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এর জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তাই যারা দক্ষিণবঙ্গে রয়েছেন তারা অবশ্যই এখন থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। আমরা দেখতে পাচ্ছি যে সেই নিম্নচাপটি আগামীকাল রবিবার 15ই সেপ্টেম্বর সেটি দক্ষিণবঙ্গে কিন্তু অবস্থান করছে এবং এর প্রভাব আগামী 16 তারিখ পর্যন্ত থাকতে পারে। এরপর 16 তারিখ রাত থেকে এর প্রভাব বাংলাদেশ থেকে ধীরে ধীরে কেটে যেতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে সেটি অনেক দূরে চলে যাচ্ছে সোমবার 16ই সেপ্টেম্বর এবং বাংলাদেশ থেকে এর প্রভাব একেবারেই কিন্তু কেটে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ বিভাগের আকাশ প্রায় পরিষ্কার হতে পারে সোমবার রাত থেকে এবং 17ই সেপ্টেম্বর দেশের বেশ কয়েকটি অঞ্চলে আবারও ভ্যাপসা গরম বা ঘামযুক্ত আবহাওয়া সেটা ব্যাপক হারে বৃদ্ধি পেতে পারে এবং পশ্চিমবঙ্গ থেকে আগামী 17ই সেপ্টেম্বর রাত থেকে এর প্রভাব ধীরে ধীরে কেটে যেতে পারে। এর পরবর্তী সময় অর্থাৎ 18ই সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তরবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশের সবকটি জেলার আবহাওয়া স্বাভাবিক পর্যায়ে চলে আসতে পারে ইনশাল্লাহ। অর্থাৎ আজ থেকে আগামী 16ই সেপ্টেম্বর পর্যন্ত এই নিম্নচাপের প্রভাব থাকতে পারে। এরপর 17ই সেপ্টেম্বর থেকে আবহাওয়া অনেকটাই স্বাভাবিক হয়ে আসতে পারে এবং বঙ্গোপসাগর স্বাভাবিক। এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণাবর্তকে কেন্দ্র করে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত প্রাকৃতিক মেঘমালা সৃষ্টি হচ্ছে, সেই সাথে দমকা বাতাস রয়েছে এবং এখানে ঘূর্ণায়মান মেঘমালা রয়েছে এবং বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে এবং এই পরিস্থিতি আগামী সোমবার বা মঙ্গলবার পর্যন্ত থাকতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুর, কোলাঘাট, হলদিবাড়ি, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, পানকরলিয়া, পুরুলিয়া, দুর্গাপুর, সিউড়ি, কাটোয়া, তারপর উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, তারপর রয়েছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে। তাই যারা এই জেলাগুলোতে বসবাসরত রয়েছেন আপনারা এখন থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের খুলনা বিভাগের খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, যশোর, তারপর হচ্ছে মাগুরা, তারপর হচ্ছে মেহেরপুর, শাইলকুপা, লালমোহন, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, মিরহাজিগঞ্জ, তারপর হচ্ছে পটুয়াখালী, তারপর চরফেশন, লালমোহন, বুরহুদ্দিন, ভোলা, বরিশাল, তারপর হচ্ছে হাতিয়া, তারপর রয়েছে রায়পুর, চাঁদপুর, লাকসাম, নোয়াখালী, এখানে রয়েছে হাটহাজারি, মানিকছড়ি, রংধনু, রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, সাতকানিয়া, তারপর হচ্ছে খানচি, মহেশখালী, কুতুবদিয়া, কক্সবাজার, এই অঞ্চলগুলোতে আগামী 24 ঘন্টায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে, সেই সাথে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ঢাকা বিভাগে ঢাকা, ফরিদপুর, দোহার, শিবালয়, ঢেমরা, নরসিংদী, কাপাসিয়া, শিবচর, মুন্সিগঞ্জ, এই অঞ্চলের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত আকারে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত চলছে, যেটা থেমে থেমে আবার একটু বৃষ্টিপাত থামছে, আবার কিছুক্ষণ পরে জোরে জোরে বৃষ্টিপাত চলছে। এরকম বৃষ্টিপাত দেখা যাচ্ছে ঢাকা বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে। তবে আমরা দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগে সেরকমভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে আজ বিকেল বা রাতের দিকে রংপুর বিভাগে রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, তারপরে দিনাজপুর, এখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে লালমনিরহাট, চিলমারি, তারপর হচ্ছে পীরগঞ্জ, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি সহ হালকা মাঝারি বৃষ্টিপাত চলতে পারে, সেই সাথে দমকা বাতাসও বয়ে যেতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপর রয়েছে মালদাহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত বা কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যাচ্ছে। তবে আগামী 24 ঘন্টার মধ্যে এই বৃষ্টিপাতের প্রবণতা আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে উত্তরবঙ্গে। এবং আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশ আংশিক মেঘলা রয়েছে, সেই সাথে দমকা বাতাসও বয়ে যাচ্ছে এবং একটি আরামদায়ক পরিস্থিতি রয়েছে। তবে দুই এক স্থানে গুড়ি গুড়ি বৃষ্টিপাত চলছে। তবে দক্ষিণের যে জেলাগুলোতে যেমন তুমুল বৃষ্টিপাত চলছে তেমন বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। উত্তরে আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশ আংশিক মেঘলা রয়েছে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই। আমরা দেখতে পাচ্ছি মূল বৃষ্টিপাত যেটা খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গে চলছে।
এর পরবর্তী সময় আমরা দেখিয়ে নিব যে আগামী 24 ঘন্টা কোন কোন জেলাগুলোতে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে পরবর্তী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের সবকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং ঢাকা, খুলনা, রাজশাহী, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, তারপর হচ্ছে রংপুর বিভাগে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা হালকা মাঝারি বৃষ্টিপাত চলতে পারে। আবার এই জায়গায় অর্থাৎ চট্টগ্রাম বিভাগে আমরা দেখতে পাচ্ছি যে আগামী 24 ঘন্টার মধ্যে 200 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের একটি সম্ভাবনা দেখা যাচ্ছে। অর্থাৎ চট্টগ্রাম বিভাগে আরও বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। চট্টগ্রাম, হাতিয়া, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, মানিকছড়ি, হাটহাজারী, রাঙ্গামাটি, চট্টগ্রাম, সাতকানিয়া, কুতুবদিয়া, মহেশখালী, তারপর হচ্ছে ছাকরিয়া, তারপর হচ্ছে কক্সবাজার, এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী 72 ঘন্টার মধ্যে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব যে আগামী দিনে বঙ্গোপসাগর কবে থেকে স্বাভাবিক হতে পারে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে, তবে আগামীকাল রাত থেকে বঙ্গোপসাগর কিছুটা স্বাভাবিক পর্যায়ে চলে আসতে পারে। এরপর 16 তারিখ থেকে বঙ্গোপসাগর অনেকটা স্বাভাবিক হয়ে আসতে পারে এবং 17 তারিখ থেকে বঙ্গোপসাগর পুরোপুরিভাবে স্বাভাবিক হয়ে আসতে পারে। তখন আপনারা মাছ ধরার ট্রলার নিয়ে সমুদ্রে যেতে পারেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো এই ছিল আজকের একটি খবর। তো আজকের মতো এখানে বিদায় নিলাম, দেখা হবে পরের একটি ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, ধন্যবাদ।